বন্ধুগণ, বাড়ির বউ হয়েছি বলে কি প্রত্যেকটা কাজ বাড়ির বউকে করতে হবে? তো চলো, আজকে আমার উপর এরকম একটা প্রশ্ন এসেছে যে প্রতিটা কাজ কিন্তু আমাকেই করতে হবে, যেহেতু বাড়ির বউ আমি। তো যাই হোক, হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো দেখো, এই যে এখন সকালে সমস্ত রকম কাজ টাজ সেরে তো স্নান করেছি, স্নান করে একটু পাখায় বসেছিলাম, চুলটা শুকনো করছিলাম, শ্যাম্পু করেছি। তো তারপরে এই যে একটু ফ্রেশ হলাম, এবার যাব নিচে, তো কাজকর্মে লেগে পড়তে হবে। তো আজকে কিন্তু আমার উপর প্রশ্ন এসেছে যে তুমি উপরে, আমি এই উপরে রুমের মধ্যে মানে কিছুটা সময় আমি কাটাই, তো সেটাই হচ্ছে কারোর সহ্য হয় না, সেটাই তো গায়ে লেগে গেছে। কিন্তু আমি কারোর কথা গায়ে মাখছি না। সত্যি কথা, শ্বশুরবাড়িতে যদি কোনো কথা গায়ে মাখো না, তাহলে আর শ্বশুরবাড়িতে সংসার করা হয়ে গেল, একদম চুকে যাবে। তো কী আর বলবো, তো একটু মন খারাপ করে বসেছিলাম, তারপর ভাবলাম যে না, লোক তো বলবেই, কিন্তু আমার কাজ আমাকে করতেই হবে। তো দেখো, কিছু নতুন কিছু করার চেষ্টা, কিছু আশা স্বপ্ন, তো এই সব নিয়েই কিন্তু এগিয়ে চলেছি আজও পর্যন্ত। তো চলো, এখন রান্না বান্না করছি ঠিকঠাকভাবে, তোমাদের শেয়ার করলাম না। পুজো করেছি, পুজো পাঠ করে তারপর রান্না বান্না বসিয়েছি। এখন এই যে রান্নাঘরের একটু টুকটাক কাজ করে নিচ্ছি। তো এখানে এই মশলার কৌটোগুলো যে রাখি, তো রান্নাঘরে উনুনের যত ধোঁয়া আর তেল চিটে পড়ে যায়, তো কিছুদিন ছাড়া ছাড়া এগুলো একটু আমি পরিষ্কার করে থাকি। তো আজকে এই যে ফাইনালি করছি, অনেকটা দেখো মানে কৌটোগুলো চাপার মধ্যে কালো কালো হয়ে পড়ে থাকে। তো কয়েকবার হয়তো মোছামুছি করলাম, তারপরে একদিন ধুয়ে দিলাম, এরকমটা করি। তো রান্না আমার কিন্তু এখনও হয়নি, তো এখনও করে চলেছি। ওই যে মোছামুছির কাজটা করলাম, একটা তরকারি তুলে, তো সেটা এই কাজগুলো তখন করছিলাম। তারপর আবার ওই কাজটা সেরে তারপর আবার রান্না করছি এখন। আজকে জানো তো বেশি কিছু আর রান্না করছি না, তো চিংড়ি মাছ এনেছে বাবা, সেটাই রান্না করছি, আর ডাল করছি, একটা সবজি বানাচ্ছি। তো এই তিনটে পদ দিয়েই কিন্তু আজকে দুপুরবেলার খাওয়া হবে। তো দেখো রান্না করছি, এখন এই যে দেখো নাতনি কেমন দাদুকে ঘোরাচ্ছে, তো গাড়ি চালাচ্ছে, তো দাদুকে বলছে যে তুমি গাড়ি চালাও আমার পেছন পেছন। এই যে দেখো বাবা কেমন করে একটা ঠেলা গাড়ি নিয়ে চলছে। তো তার মাঝে আমার রান্নাগুলো হয়ে গেল। এই যে মাছের ঝাল, ডাল আর কুঁদরি পোস্ত বানিয়েছি, এই তিনটে আজকে রান্না করেছি, বেশি কিছু বানালাম না। তারপর দেখো কি বলবো, দুঃখের কথা, সকাল থেকে মানে এখন 11টা বাজে, রান্না আমার কমপ্লিট করে সবে আসলাম। তো এসে এই যে জল খাচ্ছি। তো সকাল থেকে কিন্তু আমার একদম জল খাওয়া হয়নি। আমার এই ভুলটা কিন্তু প্রায় দিনই হয়ে থাকে। তো সকালে যেহেতু চা খাই, চা খাওয়ার সাথে সাথে আর জল মানে খাওয়া যায় না। তো ব্যাস ভুলেই গেলাম, সেই থেকেই গেল আমার চা খাওয়া, ব্যাস আর জল খাওয়া। তো তারপর রান্না বান্না এইসব করতে করতে আর মনেই থাকে না। তো এখন একটু জল তৃষ্ণা পেলেও খেয়ে নিলাম। তো তারপর এই যে প্রতিদিনের মতো এই জায়গাটা পরিষ্কার করলাম, গোছালাম। তারপর চলো এই রুমটাকে আজকে গুছাবো। তো এখানে যে বিড়াল ছানাগুলো ছিল, তো ভাবলাম একটু পরিষ্কার করে ফেলি, আর দুপুরবেলা এখানে মাঝে মধ্যে আমরাও একটু শুভ, তো সেই কারণে একটু পরিষ্কার করে নিচ্ছি এখন। তো এখানে মানে কেউ যেহেতু থাকে না এই রুমটাতে, তো কেউ যদি আত্মীয় আসে, শোয়ার মতো জায়গা কম পড়ে, তো এই রুমটাতেই পরিষ্কার করে বিছানা পেতে ভালো করে মানে শোয়ার যোগ্য করে তুলি। না হলে কিন্তু এই যে দেখতে পাচ্ছ একটা বেড কভার, তা মানে পুরনো বেড কভার, এটাকেই পেতে রাখি যাতে বিছানাটা না নষ্ট হয়ে যায়। আর এই যে দেখো জানালাগুলো এখন একটু খুলে দিচ্ছি, খুলে দিলে কিন্তু খুব আলো আসে আর বাতাস আসে, ভালো লাগে, কিন্তু এই রুমে আর থাকা হয় না। তো যাই হোক, আজকে এটা পরিষ্কার করব। এখন যেহেতু খুব গরম, তাই নিচের ঘরে থাকি, কিন্তু এই আস্তে আস্তে করে যে বর্ষা হচ্ছে, তো বর্ষাকালে কিন্তু আর নিচের রুমটাতে থাকতে পারবো না। একটু না আলো বাতাস না থাকলে, আর কারেন্ট তো আমাদের যেতেই থাকে, তো কারেন্ট চলে গেলে নিচের রুমটাতে একদমই বাতাস ঢোকে না, সেই কারণে থাকা যায় না। তো তাই এই যে বর্ষার সময় হলে এই রুমটাতে আমরা থাকবো। তো এটাই তাই ঠিক করলাম যে রুমটা তো কেউ মানে কোনো ব্যবহার করা হয় না, তো সেই কারণে ব্যবহার করলে কিন্তু ভালো থাকে। তো তাই দেখো একটু ঝেড়ে টেড়ে করে নিলাম। তো অনেক কটা দিন একটু পরিষ্কার, ওই খাটের ওই দিকটাতে একটু মানে ধুলো পড়েছিল, সেগুলো একটু ভালো করে ঝাঁট দিয়ে দিলাম, খাটের নিচ টিচ করে।
তো খাট টাট পরিষ্কার সমস্ত কিছু মানে পরিষ্কার করে এখন একেবারে গুছিয়ে রাখবো। এবার বলি, তো যেহেতু গ্রামের ঘর বাড়ি একটু মানে আলাদা রকমেরই হয়, তো অনেক ধরনের জিনিসপত্র থাকে, তো সেগুলো না গুছিয়ে যে ঠিকঠাক করে রাখার মতো হয় না। তো যাই হোক, তো আমি আমার মতো করে একটু পরিষ্কার করে গুছিয়ে রাখবো এখন। তো দেখো খাটের নিচটাতে এই পাইপটা ছিল আর দুটো বালতি রয়েছে। ওই যে সার্ফের গুঁড়ির থেকে কিনলে যে বালতিগুলো ফ্রি দেয় না, ওই বালতিগুলো কিন্তু আমাদের ঘরে অনেক কটাই রয়েছে, অনেক বালতি ব্যবহার হচ্ছে। তো এখনও এইগুলো নতুন একেবারে রয়েছে। আর দেখো কতগুলো কিন্তু ধুলো ঝুল টুল করে এখন বের করছি। আর এটার পরে দেখবে তোমরা আসল মজা। তো পুরো একদম কিন্তু দোকান দেওয়ার মতো আমার জিনিস রয়েছে। তো এই ঘরটাতে তোমাদের আস্তে আস্তে দেখাচ্ছি। আগে ভালো করে ঘরটা ঝাঁট দিয়ে নিই, এই যে ঝাঁট দিয়ে ধুলোগুলোকে বাইরে বের করি, তারপর তো দেখো তার আগে ভাবলাম যে এবার একটু খাটটাকে মুছে নিই। আগে এমন একটা দিন ছিল যে প্রতিটা সপ্তাহের মধ্যে একটা দিন মানে চয়েস করে রাখতাম যে উপরের ঘরে সমস্ত ঘর মোছার সাথে সাথে এই সমস্ত ফার্নিচারগুলোও মুছে রাখতাম। কিন্তু কি বলো তো, যত দিন গেছে সময়ের সাথে সাথে মানে পরিবর্তন এসে গিয়েছে। দুটো বাচ্চা নিয়ে আর অন্য কিছু বাড়ির কাজ, তো এগুলো না সামলে উঠতে পারি না, তাই এইগুলো গুছিয়ে রাখা। তো মানে একেবারে যে টাইম টেবিল যে সপ্তাহে একটা দিন পরিষ্কার করব, তো এটা আর হয়ে ওঠে না। না হলে কিন্তু সপ্তাহে একটা দিন এই সমস্ত কিছু ফার্নিচার আমি মুছে থাকতাম। একটা সময় প্রচুর মানে কাজ করতাম, গুছাতাম ঘর, দুপুরবেলা ঘুমাতাম না, রান্না করতাম, নতুন নতুন রেসিপি ফোনে দেখি বা ম্যাগাজিন, তখন অত ফোন ছিল না, তো ম্যাগাজিন এইসব দেখে বানাতাম। তো এখন আর অতটা ইচ্ছে করে না, কি বলো তো, একটা শরীরের এও তো থাকে, তো দুটো সিজার পর আর বোধহয় ইচ্ছেই করে না। তো এখানে আমি দেখছিলাম যে আমার স্কিনটা আজকে একটু বেশি গ্লো করছে, তাই একটু হাসি দিয়ে দিলাম। তো তারপর দেখো এখানে দোকান দেওয়ার সমান হয়ে যাবে। তো এখানে না বাতিল কিছু ব্লাউজ, তো শাড়ি, সেগুলোই না এখানে এই যে এটা হচ্ছে মিনি আলনা, এই রুমের এই যে দড়ি টাঙানো এই মিনি আলনাতে রাখি সব সময়। তো এইগুলো ভাবলাম যে রেখে কিছু হবে না। তো শাড়িগুলো কিন্তু ওগুলো শাড়ি, পুরনো শাড়ি দিয়ে বাসনপত্র নেওয়া যায়, আমাদের এদিকে দোকান আছে। তো বাসন, তো প্লাস্টিক, স্টিল, সিলভারের জিনিসপত্র এগুলো নেওয়া যায়। ওইভাবে করে শাড়িগুলো দিয়েই কিন্তু ওগুলো মানে কেনাকাটা করি মাঝে মধ্যে। আর এই যে দেখো বিছানাটা, এই যে মাদুরিটা পেতে দিলাম, একটু চাপা চুপি থাকলো, আর বালিশগুলো চাপা দিয়ে রেখেছি, এরকম করে ঠিকঠাক করে রাখলাম। আর এই যে দোকান দেওয়ার সমান সব কটাই কিন্তু আমার ব্লাউজ, আমি ঠিক গুনে দেখিনি কিন্তু অনেকগুলো ব্লাউজ ছিল। তো তারপর এই জায়গাটা পুরো পরিষ্কার করলাম। আসলে এই দড়িটা না বর্ষাকালে খুব কাজে দেয়, কয়েকটা জামা কাপড় দেওয়া যায় শুকনো করার জন্য। আর এখানে দেখো কি হচ্ছে অবস্থা, দাদুকে পাঠাবো। আমি মা হয়ে যেটা পারি না, তো আমার মেয়ে কিন্তু সেটা করে দেখিয়েছে। তো আমি না ঠিক সাঁতার জানি না, মানে একটু আধটু অল্প স্বল্প জানি, তো কিন্তু সেটাকে জানা বলে না। তো মেয়েকে কিন্তু তাই চেষ্টা করেই যাচ্ছি যে সাঁতার শেখানো। তো ও কিন্তু পেরেছে, তো দেখো সাঁতার কাটছে। আর আমি ভিডিওটা করছি এই কারণেই, আমার মা বাবা সবসময় বলে যে ও সাঁতার শিখে গেছে কিন্তু দেখেনি। তো সেটাই আমি আজকে ভাবলাম যে ফোনটাও হাতে ছিল, আমি ঘাটে এসেছি, তো সেই কারণে একটু ভিডিও ক্লিপ করে নিলাম। তো দুজনকে নিয়ে এসেছি স্নান করাতে, আসলে ওদের একা ছাড়ি না, ও যেহেতু একটু পুকুরে স্নান করতে চায়, গ্রামের মেয়ে হয়েছে, সাঁতার শেখাটা তো খুব প্রয়োজন, তো সেই কারণে নিয়ে এসেছি। আর এখন একেবারে দেখো সন্ধেবেলায়, মানে কি বলবো, 4টার থেকে কিন্তু এই মানে কয়েকটা কাজের জন্য আমাকে পুরো ব্যস্ত হয়ে যেতে হয়েছে। তো এদিকে হচ্ছে নর্মাল রুটি আর ওদিকে হচ্ছে আলুর পরোটা। তো কয়েকদিন থেকে আলুর পরোটা বানাবো, তো অনেক মানে কিছুদিন আগে বানিয়েছিলাম, তো আজকে আবার নতুন করে বানাচ্ছি, তো একটু ভয় লাগছিল, তাই তোমাদের শেয়ার করা হয়নি যে ঠিকঠাক হবে তো। তো তারপরে দেখছি যে না, আমি সাকসেসফুল হয়েছি। তো এখন এই যে
এগুলো ভাজছি, নর্মাল রুটি ভাজছি আর আলুর পরোটা বানাচ্ছি। তো চলো আজকের রাতের কিন্তু এই খাওয়া দাওয়া। তো চলো সবাইকে গুড নাইট, টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ ভালো